এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি এই লটারির এমন নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এমন টার্গেট, এই নিয়ম যদি মেনে চলেন আমি বলতে পারি লস হবে না। হ্যাঁ, লস 99.99% লস হবে না, কিন্তু এই নিয়ম মেনে চলতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, তাহলে আপনারা কেমন আছেন? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। কিছুদিন শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে রেগুলার ডেইলি ভিডিও অবশ্যই আপলোড করব এবং আমাদের টিম টার্গেট সম্পূর্ণভাবে দেবে, আপনাদের কোনো চিন্তা নেই। আমি যে নিয়ম বা রুলটা হিসাবটা দেখাবো সেটা আমাদের একজন কলিগ যে সেট কিভাবে নিয়ম হিসাব মেনে টিকিট কাটে সেগুলো শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে আমরা RN বার করা, লাস্ট ডিজিট এগুলো বার করা অবশ্যই শিখব। দেখুন, এগুলো হচ্ছে টার্গেট, ধরুন মিডিল, PB, RN। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালকুলেশন। মানি ক্যালকুলেশন, এইটা যদি বুঝে যান তাহলে লস হবে না। আমি বলতে পারি লস হওয়ার চান্স খুবই কম হবে না। আগের ভিডিও দেখুন, আমাদের টার্গেট ফলো করতে হবে। হ্যাঁ দাদা, আপনার টার্গেট তো খেলছে মিড পার্ট বা ALB +3 -3, কিন্তু কোন মিডিলে খেলছে বুঝতে পারছি না। প্রত্যেক মিডিলেই তো একদম মিড পার্ট খেলবে না, কিছু কিছু মিডিল আছে, কিছু কিছু মিডিলে +3 -3 বসবে, কিছু মিডিলে LB বসবে, সেগুলো আপনাদের জানতে হবে। তার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে মানি ক্যালকুলেশন। ধরুন আপনি 2000 টাকা আপনার পুঁজি, ইনভেস্টমেন্ট। এই 2000 টাকার আপনি ইনভেস্ট করবেন এই ডিয়ারে, কিন্তু এই ইনভেস্টমেন্ট বা পুঁজি হারালে চলবে না। এই ইনভেস্টমেন্ট আপনি 2000 টাকা ইনভেস্ট করে নিলেন, একটা 200 সেম কিনে নিলেন, 6 PM এর কিনলে বেশি দাম, 1 PM এর কিনে নিলেন 1200 টাকা দাম। একটা 200 সেম, ভালো করে বুঝে যান, একটা 100 সেম কিনে নিলেন 600 টাকা, 1800 টাকা। 200 টাকার একটা 25 সেম কিনে নিলেন 150 টাকা। ক ঘর টিকিট পেলেন? 3টে নাম্বার পেলেন, তাতে আপনার 1950 টাকা শেষ, 50 টাকা বাড়ি নিয়ে এলেন হাতে করে। বুঝে যান, তাহলে আপনার চান্স হচ্ছে 3%। 100 ভাগের মধ্যে চান্স হচ্ছে 3%। কিন্তু এই মানি ক্যালকুলেশন দেখুন, এই 2000 পুঁজি হারালে চলবে না। 2000টা কি করবেন আমি ভাগ করে দিচ্ছি। দেখুন, আপনি আমাদের যে দাদা কি করে, 1 2 3 4 5 6, 6টা টিকিটের টেবিল নেই। 6টা টিকিট 2000 টাকা যদি হয়, এই টার্গেট মনে রাখুন, বাধ্য 6টা টেবিল। এই 1-এর কাছে গিয়ে 200 টাকার 5 সেম কিনলো, 2-এর কাছে গিয়ে 200 টাকার 5 সেম কিনলো, 3-এর কাছে গিয়ে 200 টাকার 5 সেম কিনলো, 4-এর কাছে গিয়ে 200 টাকার 5 সেম কিনলো। 5 ঘর 6 ঘর 7 ঘর পাবেন, 200 টাকার 6-এর কাছে 5 সেম কিনলো, এর কাছে 200। তাহলে টোটাল কত গেল? আমার খরচা হলো 1200। 6টা টেবিলে 5 সেম থাকলো কিন্তু আমার কাছে, আর কত আছে? 800। 800, হ্যাঁ বড় খেলুন একটা, তো সুপার নাম্বার হওয়া চাই। 100 সেম টিকিটের টেবিলে এর হাতে রেগুলারলি 9 লাখ হয়, 4.5 লাখ হয়,
50 সেম, সেই সব টেবিলে কাটবেন। কেন হয় অনেক দিন হয়নি, হয় রেগুলার হয় কিন্তু অনেক দিন গ্যাপে আছে, সেই জায়গায় একটা 100 সেম খেলুন, বা দুটো 50 খেলুন, বা দুটো 25 খেলুন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এত বড় টিকিটটাই টাকা দিয়ে সব কিছু বড় খেলে নেবেন না, এগুলো সাপোর্টে রাখবেন 5 সেম এইগুলো। কারণ এই 6টা টেবিলে যদি আপনার 18 ঘর 5 সেম থাকে, 7 ঘর করে হলে 6 7 42 ঘর 5 সেম থাকছে। আরে 42-এ যদি আমাদের মিড পার্ট টার্গেট নেন বা দেখেন বা আমাদের ক্যালকুলেশনে মারেন, হিট হবেই হবেই, দেখবেন। হ্যাঁ, যারা আমাদের ভিডিওস দেখছেন, এই ভিডিওসের ডেসক্রিপশন বক্সেই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলেও আমরা ভিডিও আপলোড করি, প্রফিটলেস হেল্প। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নেবেন, ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। এবং এটা আমাদের এফবি পেজ, হ্যাঁ, ডাইরেক্ট জয়েন হতেও পারেন, দেখবেন। হ্যাঁ, কিন্তু আমার কথা, এই 6 ঘর 200 টাকা করে 1200, এর কাছে 7টা মানে 6 7 42 ঘর 5 সেম, 40 ঘর 5 সেম পেলাম। আরে 40 ঘরের মধ্যে 2 ঘর মারুক না, 3 ঘর মারুক না, তাহলেই তো 2 ঘর মারলেই তো 1000 টাকা। একটা যদি 450 ঘর মারে 2500। আমার কিন্তু এই আসল পুঁজি হারালে চলবে না, এটাই মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে মানি ক্যালকুলেশন। কেমন লাগলো অবশ্যই বোঝাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি আরও সুন্দর জিনিস।